চেষ্টা ছিল, তার সাধনা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া নয়, অন্য আরেকটি দেশের তিলকমালী মুখ্যমন্ত্রী হওয়াই ছিল তার সাধনা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আজ আমাদেরকে মনে রাখতে হবে, লক্ষ লক্ষ কোটি টাকা শেখ হাসিনা পাচার করেছে। একজন বিধবা নারীর এত টাকার কোনো দরকার নেই। তার দুজন সন্তান বিদেশে মোটামুটি তারা প্রতিষ্ঠিত, দেশে তাদের কিছু থাক বা না থাক। তার একটা বোন আছে, এই বোনকে নিয়ে তিনি পালিয়ে গেলেন। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ঘোষিত প্রহসনমূলক বিচারের প্রহসনমূলক রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে কোরআন প্রেমিক জনতা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা শাহাদাত বরণ করেছেন, আজ আবার 2024 সালের দ্বিতীয় স্বাধীনতার পর আমাদেরকে মনে রাখতে হবে, পতিত স্বৈরাচারী শক্তি এখনো কিন্তু তারা বসে নেই, ষড়যন্ত্র করছে বাংলাদেশের ছাত্র জনতার এই অভূতপূর্ব বিজয়কে আবার ছিনতাই করার জন্য। মেগা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে আজকে শূন্য অবস্থানে নিয়ে গিয়েছে। নাটক করে করে বাংলাদেশটাকে সাম্প্রদায়িক সংঘাতের আখড়ায় পরিণত করেছিল শেখ হাসিনা। ইনশাআল্লাহ এদেশে এখন ইসলামের জোয়ার বইছে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ।